নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আলুর পাতলা ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওখানে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর এদিকে আগে থেকে চিংড়ি মাছগুলো দিয়ে পরিষ্কার করে নিয়েছি, ঢেলে দিচ্ছি। একটু হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছ বেশি ভাজলে রবাটির মতো শক্ত হয়ে যায়। এই কারণে 1 থেকে 1.5 মিনিট মতো একটু নেড়ে চেড়ে তুলে নেবো একটা পাত্রে। চিংড়ি মাছগুলো হালকাভাবে ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই মাছের তেলে দিয়ে দেবো কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা উচ্ছে আর আলু। আমি এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটা কিন্তু লম্বা লম্বা করে টুকরো করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরোটা করে নেবে। তো আমরা এরকমভাবেই টুকরো করে থাকি যখন পাতলা ঝোল খেয়ে থাকি উচ্ছে আলু। এই ভীষণ গরমে কিন্তু আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একদিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরম ভাতের সাথে এরকম গরমের দিনে এরকম একটা তিতের ঝোল খুব ভালো লাগবে। ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, হালকাভাবে একটু ভেজে নিলাম, খুব বেশি ভাজিনি। আর বন্ধুরা, আপনারা কখনো তিতো রান্না করলে তার মধ্যে কিন্তু লঙ্কা কোনো ঝাল জাতীয় কিছু ব্যবহার করবে না, তাহলে কিন্তু তিতের পরিমাণটা বেশি তখন মনে হয়। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। যেহেতু একটু সাদা ভাব, সেই কারণে একটু কালার আনার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা এটা ব্যবহার নাই করতে পারেন, তবে দিলে একটু কালারটা ভালো হয়, আর কিছুই না। এখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি, ওভেনের আঁচটা হাই করে দিলাম। সুন্দরভাবে কিন্তু আলু আর উচ্ছেটা সিদ্ধ হয়ে গেছে। এরকম পাতলায় ঝোল রাখবো, এরকম গরম গরম ভাতের সাথে ভালো লাগবে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।